Have you done your homework? Yes. Where are you going? Are you leaving? Yes. Could you help me? Yes. Could you tell me the time? Yes. Can you help me to do this work? Yes. Could you please send him here? Yes. তো যে কোনো ধরনের প্রশ্ন বা রিকোয়েস্ট যেসবে আমরা হ্যাঁ বোধক কোনো উত্তর দিতে চাই বা হ্যাঁ বোধক কিছু বলতে চাই, আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ইয়াস ব্যবহার করি, যে হ্যাঁ আমি করে দিব বা হ্যাঁ আমি পারবো। সো এই ইয়াসের বদলে কিন্তু চাইলে আমরা অনেক 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 অল্টারনেটিভস ব্যবহার করতে পারি, যে অল্টারনেটিভগুলো ব্যবহার করলে আমাদের স্পোকেন ইংলিশটা অনেক সুন্দর হয়ে যায় এবং আমাদের কনভারসেশনটা কিন্তু অনেক স্মার্ট হয়ে যায়। তো চলুন আজকের লেসনে আমরা দেখে নিব ইয়াসের বদলে আমরা আরও কী কী ওয়ে ব্যবহার করতে পারি। সো লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম অ্যান্ড লেটস গেট ইনটু দ্য বিজনেস। ওয়েল, সো এবার আমরা দেখে নিব এই ইয়াসের অল্টারনেটিভগুলো, যাতে করে আমরা আমাদের স্পিকিংয়ে বা আমাদের কনভারসেশনকে ইয়াসের পরিবর্তে এখন থেকে এই অল্টারনেটিভসগুলোকে ব্যবহার করতে পারি। সো আজকে আমাদের জন্য প্রথম যে অল্টারনেটিভটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার 1, অফকোর্স। সো অফকোর্স মানে হচ্ছে গিয়ে হ্যাঁ অবশ্যই, এরকম। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? অফকোর্স যদি আপনি আমাকে বলেন, তার মানে হ্যাঁ অবশ্যই আপনি আমাকে দিতে পারবেন। ধরুন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? এখন ও যদি আমাকে বলে অফকোর্স, তার মানে ও কিন্তু আমাকে ঠিকই সাহায্য করবে। সো যে কোনো একটা কাজে বা রিকোয়েস্টে আমরা কি বলতে পারি? অফকোর্স, যার মানে অবশ্যই। এটার মতো একটা সিমিলার আছে, সেটা হচ্ছে অবভিয়াসলি, যার মিনিংটা হচ্ছে অবশ্যই। কুড ইউ ওপেন দ্য উইন্ডো, তুমি কি উইন্ডোটা খুলতে পারবে? অফকোর্স অথবা অবভিয়াসলি, যার মানে হচ্ছে অবশ্যই। তুমি কি পার্টিসিপেট করছো এই গেমসে? অবভিয়াসলি। তুমি কি তোমার হোমওয়ার্কটা শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? অবভিয়াসলি আই ফিনিশড মাই হোমওয়ার্ক, দ্যাটস ইট। এরপর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে টোটালি। ফর এক্সাম্পল, কেউ আপনাকে বললো যে কোনো একটা ডিসিশন তুমি কি এটার সাথে অ্যাগ্রি করছো কি না, একমত কি না, তখন যদি আপনি বলতে চান যে ইয়েস আই অ্যাগ্রি, এর বদলে আপনি বলতে পারেন টোটালি, যার মানে হচ্ছে কি হ্যাঁ আপনি এটার সাথে একমত। সো তাহলে আমরা টোটালিটাকেও কিন্তু ইয়েসের বদলে ব্যবহার করতে পারি। সিমিলারলি আমরা ব্যবহার করতে পারি শিওর, যার মানে হচ্ছে অবশ্যই। এই যে আমাদের অবভিয়াসলি বা অফকোর্স আছে, সেটার মতোই কিন্তু সিমিলার একটা মিনিং। সো বেসিক্যালি আজকে আমরা যা যা দেখতে চলেছি এগুলোর মিনিংটা কিন্তু একই, কারণ এই প্রত্যেকটাই কিন্তু আমাদের ইয়াসের অল্টারনেটিভ। এর পরবর্তীতে আপনি চাইলে যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ফর শিওর, যার মানে হচ্ছে অবশ্যই। এই শিওর থেকে আমরা যদি বলি ফর শিওর, তখন আমাদের গুরুত্বটা আরও একটু বেশি বোঝায়। ফর এক্সাম্পল, কুড ইউ প্লিজ হেল্প হিম, আপনি কি দয়া করে তাকে সাহায্য করতে পারবেন? ফর শিওর। এই ফর শিওরের মতোই কিন্তু আমাদের আরও একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে ওয়াই নট, যার মানে হচ্ছে কেন নয়। সো কোনো একটা কাজে যদি আমরা বলি কেন নয়, তার মানে কিন্তু ওই কাজটা আমরা করে দিতে পারি বা আমরা ওই মতটার সাথে একমত। ফর এক্সাম্পল, কেউ যদি আপনাকে বলে যে আপনি কি আমার জন্য একটু এই কাজটা করে দিতে পারবেন, আপনি বলতে পারেন ওয়াই নট, যার মানে হচ্ছে কেন নয়, আমি অবশ্যই কাজটা করে দিতে পারি। সো নাম্বার 6 আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ওয়াই নট। দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 7, ডেফিনেটলি, অবশ্যই, অবভিয়াসলি, অফকোর্স। এদের মতোই কিন্তু সিমিলারই আমাদের মিনিং নাম্বার 7 যেটা আছে ডেফিনেটলি। তারপর এটা আমরা দেখিনি, এই সাইডে চলে এসি নাম্বার 8। সো এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নো প্রবলেম, তার মানে কোনো সমস্যা নেই, আমি কাজটা করে দিতে পারবো। ফর এক্সাম্পল, আপনার ফ্রেন্ডের যদি এখন কিছু টাকা দরকার হয়, সে যদি আপনাকে জিজ্ঞেস করে কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি, তখন কিন্তু আপনি তাকে বলতে পারেন নো প্রবলেম, তার মানে হ্যাঁ কোনো সমস্যা নেই, দিতে পারবো। সো নো প্রবলেম। এবং এর মতো আমাদের আরও একটা আছে একদম সেম মিনিং, সেটা হচ্ছে নো ইস্যুস, যার মানে হচ্ছে কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার না। অ্যান্ড নাম্বার 10 আমাদের যেটা আছে সেটা হচ্ছে I would love
to do so. So এটা হচ্ছে অনেক বেশি সুন্দর, অনেক পোলাইট এবং অনেক ফর্মাল একটা এক্সপ্রেশন, I would love to do so। তার মানে এটা করে দিতে পারলে কিন্তু আমারও অনেক ভালো লাগবে। আর তার মানে কি বুঝাচ্ছি আমি, এই কাজটা আমি করে দিব অবশ্যই। সো আজকের ক্লাসে আমরা ইয়াসের 10টা খুবই কমন এবং খুবই সুন্দর 10টা অল্টারনেটিভ শিখে নিলাম। চলুন এবার আমরা একটু রিভাইজ করে নিই। Instead of yes, we can use of course, obviously, totally, sure, for sure, why not, definitely, no problem, no issues, I would love to do so. দ্যাটস ইট। এগুলোকে কিন্তু এবার ট্রাই করতে হবে আমাদের কনভারসেশনে, যেন আমরা এদেরকে নিয়ে আসতে পারি, ইনসার্ট করা ট্রাই করতে হবে। সো ওয়েটা কি, ওয়েটা হচ্ছে প্র্যাকটিসিং। সো আমরা কিন্তু সবসময় বলি যে আপনি যদি স্পোকেন ইংলিশে ভালো করতে চান, আপনাকে কিন্তু 2টা স্টেপ সবসময় ফলো করতে হবে। নাম্বার 1 ইজ লিসনিং টু ইংলিশ এভরিডে, অ্যান্ড নাম্বার 2 ইজ ট্রাইং টু স্পিক ইন ইংলিশ এভরিডে। সো আপনি কিন্তু আমাদের যে কোনো একটা ভিডিও নেবেন, সেই ভিডিও দেখে খাতায় নোট করে রাখবেন আজকের ক্লাসে যা যা পেলাম, এবং সেগুলোকে নিজের মতো একা একা বলার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আসলে আমরা এই ধরনের যে প্রবলেম আছে, একই ধরনের কথা বারবার বলা, সেই প্রবলেমগুলো থেকে নিজেদেরকে আমরা মুক্ত করতে পারি। সো ওয়েল, স্টে কানেক্টেড টু 1 Minute English with me. Subscribe to our YouTube channel, like and follow our page, and also stay connected to our group and all other destination. I am Nura Janat Mim, and I hope to see you all real soon. Take care and Allah Hafiz. Stay connected to 1 Minute English with me, because learning English is now easy peasy. Take care. Allah Hafiz. Goodbye. Assalamu alaikum everyone, what's going on? I hope that you all are keeping really cool, and I'm also cool and dandy just like you. So well, আজকে আমরা দুইটা জিনিস শিখব, দুইটা অপোজিট জিনিস। একটা হচ্ছে ক্ষুধা লাগা, আর একটা হচ্ছে বেশি খেয়ে একদম, যেটাকে আমরা বলি যে পেট ভরে যাওয়া, আমরা আর খেতে পারবো না। সো এই দুইটা নিয়ে আমরা দুইটা করে ইংরেজি এক্সপ্রেশন আজকে শিখে নিব। সো প্রথমে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে পেট ভরে যাওয়া। সো যখন আমরা অনেক বেশি খাবার খাই বা কোনো একটা খাবার খুবই মজা হয়, আমরা অনেকক্ষণ ধরে খাই, এরপর আমরা খেতে পারি না কারণ আমাদের পেট ভরে যায়। সো এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি দুইটা ওয়ার্ড ইউজ করে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে স্টাফড, স্টাফড। আর নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে ফুল। তো সেন্টেন্সে আমরা বলতে পারি আই অ্যাম স্টাফড or I am full, যার মানে আমি আর খেতে পারবো না, একদম আমার যতটুকু ক্যাপাসিটি ছিল আমি পুরোটাই খেয়ে ফেলেছি এবং এখন আমার পেটে আর কোনো জায়গা নেই, আমি আর কোনো কিছু খেতে পারবো না। সো তাহলে আমরা কীভাবে বলতে পারি, আই এম স্টাফড, আই এম ফুল, দ্যাটস ইট। এবার চলে যাই এর উল্টোটাতে, যেখানে আমরা খেতে পাই না, আমাদের না খেয়ে থাকতে হয়, আমাদের অনেক ক্ষুধা লাগে। সো এর জন্য আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, প্রথমটা হচ্ছে হাংরি, যেটা আমরা সবাই জানি, হাংরি মানে ক্ষুধার্ত। সো আমরা বলতে পারি আই এম হাংরি, খুবই কমন একটা সেন্টেন্স। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে স্টার্ভ, টু স্টার্ভ। সো স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা, যেমনটা আমরা রোজা রাখার সময় না খেয়ে থাকি তেমন, কিন্তু তখন আমাদের কষ্ট হয় না, কারণ রোজাটা কিন্তু আমরা মন থেকে রাখি এবং রোজা রেখে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। কিন্তু এছাড়া বাকি যত ক্ষেত্র আছে তখন কিন্তু ক্ষুধা লাগলে আমাদের খেতে ইচ্ছে করে, আর এখানে কোনো স্যাটিসফ্যাকশন নাই। সো আমরা বলবো আই এম স্টার্ভিং, আই এম স্টার্ভিং। সো আমরা কী কী শিখে নিলাম, যদি আমাদের পেট ভরা থাকে তাহলে আমরা বলবো আই এম স্টাফড, আই এম ফুল, আই এম স্টাফড, আই এম ফুল। আর যদি আমাদের ক্ষুধা লাগে তখন আমরা বলতে পারি আই এম হাংরি, আই এম স্টার্ভিং, আই এম হাংরি, আই এম স্টার্ভিং। That's it. Stay connected to 1 Minute English with me. Subscribe to our YouTube channel, like and follow our page to get our live classes, and also join our group. And I'm Nura Janat Mim. I hope to see you all real soon, inshallah. Till then, take care and Allah Hafiz. But don't forget to share this lesson with all your friends and family members. Take care and Allah Hafiz. Goodbye.